নমস্কার বন্ধুরা, এখন আমি রয়েছি কাঁকড়াঝোড় আমলাশোল গ্রামের রাঙামাটি হোমস্টেতে। আর এই যে হোমস্টেটা, এটা কিন্তু সদ্য তৈরি হয়েছে, একদম একদম ব্র্যান্ড নিউ বলতে পারেন। যার জন্য এখানে কিন্তু পরিষেবা একটু অন্যরকম, একটু অসাধারণ, একটু ভালো। আজকে আমি এই হোমস্টেতে থাকবো এবং পুরো হোমস্টেটা আপনাদের রিভিউ করে দেখাবো। এখানে কটা রুম আছে, খাওয়া দাওয়া কি রয়েছে, সাইড সিন কি করতে পারবেন, সমস্ত কিছু নিয়েই আজকের এই ভিডিও। এখানে টোটাল মোটামুটি 7টা কটেজ রুম রয়েছে। এখানে দুটো, ওখানে দুটো, 4টে, এখানে দুটো, 6টা, আর ওইদিকে একটা, 7টা। তাছাড়া যারা টেন্টে থাকবেন, টেন্টের ব্যবস্থাও রয়েছে, ফ্যামিলি টেন্ট রয়েছে, কাপল টেন্ট রয়েছে, সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। আর টেন্টে যারা থাকবেন তাদের ওয়াশরুম পাশে রয়েছে, এখানে বেসিনও দেখতে পাচ্ছি। সবার প্রথম আমি যে রুমে রয়েছি সেই রুমটা একটু আপনাদের রিভিউ করে দেখাই, তারপর পুরো হোমস্টেটা আমি আপনাদের রিভিউ করে দেখাবো। আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে রয়েছে, এই গাড়ি করে এখন আমি হোমস্টেতে প্রবেশ করেছি। বাইরের পরিবেশ ভীষণই সুন্দর। সবার প্রথম আমার যে রুমটা আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই হলো আমার রুম, দেখুন বেশ সুন্দর। যা বেড আছে, মোটামুটি আপনারা 3জন ভীষণ ভালোভাবে থাকতে পারবেন, 3জন অ্যাডাল্ট আর কি। দুটো ফ্যান দেখতে পাচ্ছি, এখানে একটা সিলিং ফ্যান রয়েছে, এদিকে আরো একটা ফ্যান রয়েছে, বেশ ভালো লাগলো। রুমের মধ্যে এদিকে দুটো চেয়ার দেখছি, টেবিল রয়েছে, সেই সঙ্গে এখানে আরো একটা চেয়ার রয়েছে। আমি আমার লাগেজ সমস্ত কিছু এখানে রেখে দিয়েছি। গুড নাইট দেখতে পাচ্ছি, রাত্রিবেলায় দরকার হলে প্লাগ করে নেবেন। অ্যাস্ট্রে রয়েছে এবং জলের একটা জগ দেখতে পাচ্ছি। একটা বড় সাইজে আয়না দেখতে পাচ্ছি, আর জানলা রয়েছে, জানলার পর্দা সরিয়ে দিলে বাইরের এরকম একটা ভিউ রয়েছে। কিছুটা পাহাড়ের ভিউ এখান থেকে দেখা যাচ্ছে আর কি। যেহেতু ব্র্যান্ড নিউ, তাই নোংরা একদম এখানে পাবেন না। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই আপনাদের। বাহ, ওয়াশরুম কিন্তু বেশ বড়, অনেকটা বড় ওয়াশরুম। গিজার দেখতে পাচ্ছি, এই জিনিসটা বেশ ভালো লাগলো। আপনাদের মধ্যে যারা 12 মাস গরম জলে স্নান করে তাদের জন্য কিন্তু এখানে গিজার অপশন রয়েছে, বেশ ভালো। ওয়েস্টার্ন কোমোড একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে বেসিন দেখছি, আয়না রয়েছে। হোমস্টে কর্তৃপক্ষ সাবান দিয়ে দিয়েছেন, আর জামা কাপড় যাতে ঝুলিয়ে রাখতে পারেন সেই ব্যবস্থা রয়েছে। আর বয়স্ক মানুষ যারা বসে স্নান করবেন তাদের জন্য এখানে একটা টুল দেওয়া রয়েছে, এই জিনিসটা বেশ ভালো লাগলো। ওয়াশরুম কিন্তু যথেষ্ট বড়, অনেকটা বড় ওয়াশরুম, সেই সঙ্গে গিজারও দেখতে পাচ্ছি এখানে। আর এই হলো রুম, যথেষ্ট বড় রুম। আর রুমের থেকে বাইরে বেরোলেই সব সময় আপনারা কিন্তু একটা মাউন্টেন ভিউ কিন্তু সব সময় আপনারা পাবেন, দেখুন অসাধারণ। জাস্ট রুমের একটু বাইরে বেরোলেই এরকম একটা দৃশ্য সব সময় আপনার জন্য ওয়েট করছে। আর বন্ধুরা, এই হলো ডাইনিং প্লেস, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনার রুমের সংলগ্ন যে বারান্দা রয়েছে সেই বারান্দায় বসে খাওয়া দাওয়া করবেন, সেটাও কিন্তু সম্ভব। তবে আমি এখন লাঞ্চ করব, এনাদের যে ডাইনিং রয়েছে সেই ডাইনিং এ বসে এখন লাঞ্চ করব আর কি। আর এই হলো ডাইনিং প্লেস, দেখতেই পাচ্ছেন একাধিক চেয়ার টেবিল কিন্তু পাতা রয়েছে, আপনারা 4জন করে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। গরম কিন্তু লাগবে না। পাশাপাশি দুটো ফ্যান দেখতে পাচ্ছি, যেহেতু অনেকটা বড় এলাকা, পাশাপাশি দুটো ফ্যান রয়েছে। আপনারা কিন্তু আপনাদের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সমস্ত কিছু এখানে বসেই করতে পারবেন। তো বন্ধুরা, লাঞ্চে অনেক রকম মেনুই কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আর সব থেকে বড় আকর্ষণ কিন্তু এই যে শালপাতার বাটি দেখতে পাচ্ছেন, এই ধরনের বাটিতে কিন্তু আপনাদের খাবার দাবার কিন্তু সার্ভ করা হবে। একদম কাঁচা শালপাতা, গাঢ় সবুজ রঙের শালপাতা, সেই শালপাতায় কিন্তু ওনারা বাটি বানিয়ে তাতে কিন্তু খাবার সার্ভ করেছে। এই জিনিসটা কিন্তু আমার কাছে বেশ ইউনিক লাগলো। বিশেষ করে রাঙামাটি হোমস্টেতে আপনারা যারা আসবেন, এই ধরনের খাবার দাবার কিন্তু আপনারা পাবেন। মেনুতে কি কি আছে আমি আপনাদের একটু বলে দিচ্ছি। এখানে সাদা ভাত দেখতে পাচ্ছি, সেই সঙ্গে কাঁকড়া চাটনি, কাঁকড়া বেটে চাটনি বানানো হয়েছে। একটা শাক দেখতে পাচ্ছি, কুঁদলি ভাজা রয়েছে, আর সেই সঙ্গে এখানে কাঁকরোল ভাজা রয়েছে, লঙ্কা, লেবু, পেঁয়াজ, এবং এখানে শসা দেখতে পাচ্ছি। আর শালপাতার যে বাটি বানানো হয়েছে তাতে এখানে আলু পোস্ত রয়েছে, এবং এই যে বাটিটা দেখতে পাচ্ছি এখানে মাছ রয়েছে আর ডাল রয়েছে। দুপুরে আপনারা লাঞ্চে মাছ পাবেন এবং রাতের বেলায় চিকেন পাবেন। ভীষণ সুন্দর লাগছে এই ধরনের খাবার দাবার। আমরা যারা শহরতলিতে বা শহরে যারা থাকি তারা কিন্তু পাই না। আপনারা যারা রাঙামাটি হোমস্টেতে আসবেন তাদের কিন্তু এই ধরনের খাবার দাবারই কিন্তু সার্ভ করা হবে, আর কাঁচা শাল পাতায় খাবারটা সার্ভ করা হবে।
ভীষণ সুন্দর। আপনারা যারা আসবেন অবশ্যই এনজয় করবেন। এখন রাঙামাটির হোমস্টে যিনি ওনার রয়েছেন সেই সজলদাকে এখন পেয়ে গেছি। নমস্কার সজলদা। নমস্কার। দাদা আপনার বাড়ি? আমার বাড়ি কোন্নগরে। এই অনেকদিন থেকে ঘোরার একটা নেশা তো আমার ছিলই। আমি প্রচুর ট্রেক করেছি বিভিন্ন জায়গায়, মানে পাহাড়ে গিয়ে গিয়ে একটা সময় ইচ্ছে ছিল কি পাহাড়ে কিছু একটা হোম স্টে করবো। তারপর এই জায়গাটায় এলাম, তারপর আস্তে আস্তে দেখলাম কি না অত দূরে পাহাড়ে যাওয়াটাও বোধহয়, এখানে আমি 3 ঘন্টার মধ্যে চলে আসতে পারি কোন্নগর থেকে এখানে, কিন্তু পাহাড়ে যেতে গেলে তো অনেকটা সময় চলে যাবে। তার জন্য ভাবলাম এই কাছাকাছি একটা কিছু করি। সেই থেকেই আমার অনুপ্রেরণা কি আমি এখানেই কিছু একটা করি, আর গ্রামের লোকেদের জন্য তাদের একটা মানে রোজগারের ব্যবস্থা করা যাবে, যার জন্যই এখানে চলে আসা। দাদা আপনার এই হোমস্টেতে টোটাল কটা কটেজ রুম আছে? আমার এই মুহূর্তে 7খানা রুম আছে, মানে ডবল বেডের আছে 4খানা, আর 5খানা ডবল বেডের, আর 2খানা সিঙ্গেল বেডের। আচ্ছা, টোটাল আপনার 5টা রুম মিলিয়ে কজন থাকতে পারবে? 5টা 2টো 7টা, সাতটা। মোটামুটি 30 থেকে 35 জনের মতন থাকা যায়। আচ্ছা দাদা, পথ নির্দেশিকাটা একটু দিয়ে দেন। মানুষ কলকাতা বা শহরতলি থেকে যারা আসতে চাইছেন কিভাবে আপনার হোমস্টেতে এসে পৌঁছাবে? প্রথমত হাওড়া থেকে 2খানা ট্রেন ছাড়ে, ইস্পাত আর একটা জনশতাব্দী। সকালবেলায় একটা 6টা 20-তে, একটা 6টা 30-এ। সেই ট্রেনে উঠে আপনারা ঘাটশিলা স্টেশনে নামলেন। ঘাটশিলা স্টেশনে নামার পরে আমার সঙ্গে যোগাযোগ রাখবেন। আমরা মানে আমাদের ইকো আছে একটা, মানে 4 চাকা, তারপর অটো আছে, সেই অটো দিয়ে আমরা আপনাদের পিক আপ করে ওখান থেকে আমাদের হোমস্টেতে নিয়ে চলে আসবো। আর সেটার ভাড়াটা অবশ্য আপনাদেরই দিতে হবে, সেটা 600 টাকা করে পড়ে। আচ্ছা, এই রেটটা কি ফিক্স থাকে নাকি? মোটামুটি এটা ফিক্সই থাকে। আচ্ছা। আর দাদা যারা সিঙ্গেল পার্সন, যারা সোলো ট্রাভেল করে, তারা কি আপনার হোমস্টেতে এসে থাকতে পারবে? সোলো ট্রাভেল বলতে একা মানুষ আর কি? একা মানুষ, হ্যাঁ হ্যাঁ থাকবে। আমার যদি মানে হোমস্টেতে জায়গা থাকে আমি অবশ্যই তাকে দিয়ে দিই। মানুষ নিজের পেট নিয়ে আসতে পারবে, পোষ্য জীবজন্তু নিয়ে আপনার হোমস্টেতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে আসে। আর যারা আনম্যারিড কাপল আছে ওনারা কি এসে থাকতে পারবে? হ্যাঁ, কিন্তু তাদের আধার কার্ড নিয়ে আসতে হবে। প্রত্যেকেরই আধার কার্ড এখানে জমা নেওয়া হয়, আধার কার্ড দিয়ে তারা থাকবে। দাদা আপনার ইলেকট্রিক ব্যাকআপ কি রয়েছে যদি বিদ্যুৎ চলে যায়? জেনারেটর রয়েছে তার জন্য। আচ্ছা, জেনারেটর চালিয়ে দিই আমরা। আর যারা 12 মাস গরম জলে স্নান করে, গরম জলের কি হ্যাঁ। ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, গিজার আছে। গিজার আপনার কিন্তু ওই যখন মানে লোডশেডিং এ তখন একটু সমস্যা হয় গিজারে, আর যদি লোক সংখ্যা কম থাকে তাহলে গিজার চালানো যায় ওই জেনারেটরই। আচ্ছা, আর এমনি যদি এমার্জেন্সি কিছু যখন গিজার চালানো যাচ্ছে না তখন কি বালতি করে গরম জল প্রোভাইড করা যাবে? সেটা আছে, ইমারশন রড আছে, ইমারশন রড দিয়ে দিই আমরা। আচ্ছা, সেটা চালানো যায়। সেটা করা যাবে। হ্যাঁ দাদা আপনি এখানে খাওয়া দাওয়া কি আছে যদি একটু বলে দিতেন, মানুষের সুবিধা হতো আর কি। আমাদের তো প্যাকেজ, আমি আচ্ছা। তাহলে আপনাকে সকাল থেকেই বলি। হুম। এরপর সকালবেলায় ধরুন আপনি লুচি তরকারি, তারপর মিষ্টি, ডিম ডিম সিদ্ধ, এটা ব্রেকফাস্টে আপনি পেয়ে আচ্ছা। গেলে। আচ্ছা, তার আগে মর্নিং টি পাওয়া যাবে? অনেকে অবশ্যই। আবার মর্নিং টি হ্যাঁ খেতে হ্যাঁ চায়। হ্যাঁ হ্যাঁ, মর্নিং টি আমাদের ডাইনিং এ করাই থাকে। এখন অনেক সময় হয় কি কেউ একবারের জায়গায় দুবার চা খেতে আচ্ছা ইচ্ছুক, আচ্ছা তার জন্য আমাদের ওখানে করে রাখা থাকে। আচ্ছা, আপনি যখন ইচ্ছা হবে আসবেন, ইচ্ছে খুশি মতো সে হ্যাঁ, খেতে পারবে। বাহ, আপনি সুন্দর। খেতে পারবেন ডাইনিং এ এসে। ঠিক আছে, এই হলো আমাদের। আর কেউ যদি রুম সার্ভিস চাই সেটা কি সম্ভব হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ, রুমেও পৌঁছে দেওয়া যাবে। room আচ্ছা, service দেওয়া হয়। এবার লাঞ্চে বলুন কি আছে? লাঞ্চে ধরুন 3 রকম ভাজা তো থাকছেই, একটা তরকারি, ডাল, মাছ, পাঁপড় ভাজা আর চাটনি। এটা হয়ে গেল লাঞ্চে। এরপর সন্ধ্যেবেলায় স্ন্যাক্স তো থাকবেই, মুড়ি থাকবে, আর রাতে একরকম তরকারি, একটা ডাল আর চিকেন। আচ্ছা, এটা হলো রাত্রে খাবে। এবার যে খেলো ভাত, যার ইচ্ছে রুটি, সে নিজের মতন আগে বলে দেবে দুপুরবেলা থেকে আমরা রাত্রেবেলা মানে ভাত খাবো না রুটি খাবো। দাদা এই বেলপাহাড়ি জঙ্গলমহলের সব থেকে প্রসিদ্ধ জিনিস হলো শাল পাতায় পোড়া চিকেন। হুম হুম হুম। সেটা কিরকম কি রেট আছে একটু যদি বলে দিতেন তাহলে মানুষের প্ল্যান করতে সুবিধা হতো আর 1 কিলো শাল চিকেন করতে 700 টাকা খরচা হয়। আচ্ছা, এবার 1 কিলো যদি অনেক বেশি যদি করে তখন সেক্ষেত্রে একটু কম বেশি করা যাবে। করা যাবে। আর দাদা আপনার এই যে হোমস্টেতে থাকা খাওয়া আপাতত মাথা পিছু কত করে রেখেছেন আর কি? আপাতত আমরা 1200 টাকা করে রেখেছি থাকা আচ্ছা খাওয়া। আচ্ছা, এটা কি ফিক্সড? মোটামুটি মানে ফিক্সড যখন পিক সিজন ধরেন মোটামুটি সিজনেও এটাই থাকবে। আচ্ছা, রেট বাড়া কমা আর করবে না। না, না, না। দাদা আপনার হোমস্টে থেকে যে সাইট সিন গুলো রয়েছে সেই সাইট সিন গুলো করার জন্য আপনার হোমস্টেতে কমপক্ষে কতদিন থাকা যেতে পারে আর কি? কতদিন থাকলে আপনার হোমস্টে থেকে এগুলো কমপ্লিট হবে? আমার তো মনে হয় 2 দিন থাকলে মোটামুটি করা যাবে। আর আমাদের এখানে অটো আছেই, আর ইকোটা আছেই, তো আচ্ছা। সেই গাড়ি করে
আপনারা তার মানে খরচাটা আপনাদের বিয়ার করতে হবে। তারপর যেমন বেলপাহাড়ির দিকে আপনি গেলেন একদিন, হুম হুম। একদিন ইয়ের দিকে ঘাটশিলার দিকে গেলেন, ওখানে বিভূতি বসু বন্দ্যোপাধ্যায়ের বাড়ি রয়েছে। তারপর আপনার দামোদর নদী রয়েছে। তারপর ইয়ে হয়েছে, বুরুডি ড্যাম রয়েছে। এগুলো আপনি একদিনটা কভার করলেন, আরেকদিন গেলেন বেলপাহাড়ির দিকে, যেমন আছে আপনার রঙিন পাহাড়। তারপর আরো টুকটাক জিনিস আরো ওখানে অনেক কিছু রয়েছে, আছে। অনেক কিছু রয়েছে, ওগুলো আপনারা একদিন কভার করলেন, করে নিয়ে আর যদি আপনারা এখান থেকে ইয়ে যেতে চান তাহলে আর একটা দিন বেশি লাগবে। এখান থেকে যদি আপনারা ঝাড়গ্রাম যান, ঝাড়গ্রামটা পুরো ঘুরে আবার এখানে ব্যাক করে চলে এলেন, সেক্ষেত্রে সারাটা দিন চলে যায়। আচ্ছা। ওটা একটু সময় লাগে, তাহলে 3 দিনের জন্য করতে হবে আপনাকে এই জায়গাটাকে cover। আর অনেকে সাইট সিন করতে গিয়ে ফিরতে দেরি হয়, হুম। সেক্ষেত্রে লাঞ্চের ব্যবস্থা কি করা যায় আপনাদের? মানে এসে লাঞ্চ করতে পারে নাকি হ্যাঁ হ্যাঁ লাঞ্চ হ্যাঁ, পাঠিয়ে না দেওয়া হয়? অনেক সময় যদি ওনারা বলে কিনা আমরা লাঞ্চ করব, তাই সেক্ষেত্রে তো ভাত পাঠানো যায় না, হুম হুম, হুম। রুটি হয়তো রুটি তরকারি করে পাঠিয়ে দেওয়া হয়, আচ্ছা আচ্ছা। কিন্তু এইটাই সম্ভব হয় আর কি। আর যদি সে মোটামুটি বিকালের মধ্যে ফিরে সেটা তো আসে? আবার খেয়ে নেবে তারা, অনেকে তো আচ্ছা 4টে 5টার সময় এসেও খায়। যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, আমার তো ফোন নম্বর দেওয়াই থাকবে আমার এই পেজে। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা আসুন, দেখুন আমাদের পরিষেবা, খাওয়া দাওয়া কিরম, বা এই জায়গাটা কিরম লাগছে। আশা করি আপনাদের উইকেন্ডের ছুটিগুলো খুব ভালো কাটবে, এই আশা রাখছি। আপনারা বেশি করে আসুন এখানে আর জঙ্গলমহলটাকে উপভোগ করুন।